ইদানিং দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে। সবসময় পৃথিবীতে ঘটনা ঘটে যেত, কিন্তু ইদানিং কিছু কিছু ঘটনা মনে হচ্ছে যে খুব দ্রুত ঘটছে। অনেক সময় এ বিষয়ে প্রেডিকশন তো দূরের ব্যাপার, এত দ্রুত ঘটনা ঘটছে যে সাথে তাল মিলিয়ে চলাটাও বেশ টাফ। দুদিন আগে কে ভাবছিল যে সৌদি আরবের সাথে এই পাকিস্তান একটা সামরিক চুক্তি করবে, অর্থাৎ অনেকটা ন্যাটো স্টাইলের। ন্যাটোর যে কত 27টা দেশ, তাই না? তো তাদের একটা জোট, তো ওই জোটে যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত একটা সহমত ঐক্য জাতীয় শর্ত আছে, যেটাকে বলা হয় যে আর্টিকেল নাম্বার 5 বা 5 নম্বর ধারা, যেখানে বলা হয় যে ন্যাটোর কোনো দেশে যদি বাইরের কোনো দেশ আক্রমণ করে তাহলে ধরে নেওয়া হবে যে ওই 27টা দেশেই তারা আক্রমণ করছে, এবং এই ক্ষেত্রে 27টা দেশই একযোগে কিন্তু পাল্টা হামলা চালাবে। এটাই তো স্বাভাবিকভাবে এই যে কাতারে এই যে ইসরায়েল বোমা মারছে একটা বিল্ডিংয়ে, যেখানে নাকি হামাসের নেতারা ছিল তাদের হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু সে যাই হোক, কাতার তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, তো সেখানে গিয়ে যদি ইসরায়েল যেমন ইচ্ছে খুশি বোমা টোমা মারে, এটা তো স্বাভাবিকভাবেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, অর্থাৎ কাতারের যে সার্বভৌমত্ব তার লঙ্ঘন বলেই তো গণ্য হবে, তাই না? এবং এই ঘটনাটা একেবারে রাতারাতি এই যে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং চিত্র অনেকটা রিশেপ করে দিয়েছে। এখন কথা উঠছে যে এই আরব দেশগুলো মিলে একটা ইসলামিক দল, ইসলামিক জোট তৈরি করবে ওই ন্যাটো আদলে। এখন এটা আদৌ তারা করতে পারবে কি পারবে না সেটা হয়তো সামনে দেখা যাবে, বাট নগদে যে ঘটনা ঘটছে সেটা হলো সৌদি আরবের সাথে পাকিস্তান অনেকটা ওই ন্যাটো স্টাইলের একটা চুক্তি করছে, সামরিক চুক্তি। তো সেই চুক্তির একটা শর্তে নাকি বলা হয়েছে, আমি যদিও সেই মানে চুক্তির কোনো বিষয় আমার নজরে পড়ে নাই, বাট যেটা খবর থেকে জানলাম যে সেখানে একটা অন্যতম শর্ত হচ্ছে যে সৌদি আরবে কেউ যদি আক্রমণ করে তাহলে সেটা পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে, বা পাকিস্তানে কেউ আক্রমণ করলে সেটা সৌদি আরবের উপরে আক্রমণ হিসেবে গণ্য হবে, এবং অতএব সৌদি আরব এবং পাকিস্তান একসঙ্গে তার প্রতিরোধ করবে। তো এই ধরনের একটা চুক্তি হওয়ার পরে দেখলাম যে বাংলাদেশের মুমিন মুসলমানরা খুবই উল্লসিত যে যাক, ভারত তো মাঝে মাঝে কথা নাই বার্তা নাই, বিভিন্ন রকম অভিযান চালায়, যেমন কিছুকাল আগে অপারেশন সিন্দুর চালাইছিল, এবং সেই সিন্দুর চালিয়ে ভারত বলছিল যে ওখানে যে জৈশ-ই মোহাম্মদ অথবা যে জঙ্গি আছে আর কি, তাদের ঘাঁটিতে হামলা চালিয়ে সেরকম। তো 2-3 দিন মোটামুটি একটা যুদ্ধ ভাব ছিল, অবশেষে যদিও থেমে গেছে। তো এখন পাকিস্তানের সাথে যদি এই ধরনের চুক্তি, এই যে সৌদি আরবের যেটা, এটা যদি আগেই থাকতো, যেটা নাকি নগদে করলো, তো এই অপারেশন সিন্দুরের আগেই যদি সেই চুক্তিটা করা থাকতো, তাহলে এই ক্ষেত্রে ভারত পাকিস্তানে জঙ্গি ঘাঁটির নাম দিয়ে করুক আর যেভাবেই করুক, আক্রমণ তো করছিল, তাহলে এটা কিন্তু ওই যে সৌদি আরবের উপরেও আক্রমণ হিসেবে গণ্য হতো, এবং সেক্ষেত্রে সৌদি আরবকেও কিন্তু পাকিস্তানের পক্ষ হয়ে লড়াইতে যোগ দিতে হতো, এরকম। এখন বাংলাদেশের অনেক মুমিন মুসলমান দেখলাম যে এইবার মানে তারা এটাই মানে উচ্ছ্বাস প্রকাশ করছে, এইবার পাকিস্তানে কোনো রকম কোনো ওই জঙ্গি হামলার নাম দিয়ে কোনো অপারেশন যদি করতে যায় ভারত, তাহলে অন্তত দরবার চিন্তা করবে, কারণ তাকে মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু সৌদি আরবের উপরেও আক্রমণ হিসেবে গণ্য হবে, অতএব নিশ্চিতভাবেই ভারত সেফে যাবে, এটাই। কিন্তু আমার কাছে বিষয়টা সেরকম মনে হয় না। এখানে সৌদি আরব বস্তুত পাকিস্তানের সাথে যে চুক্তি করছে, এটা যতটা না পাকিস্তানের জন্য, তার থেকে বেশি সৌদি আরবের নিজের প্রয়োজনে। কীরকম? সৌদি আরব যে বস্তুত তাদের যে সেনাবাহিনী আছে, অস্ত্রপাতি আছে, আমি আগেই বহুভাবে বলেছি, আরবের দেশগুলো প্রচুর তেল গ্যাস এখানে আছে, তারা এগুলো বিক্রি করে খায় লয়, এবং ওখানে যে সেনাবাহিনী আছে এরা যুদ্ধ জানে না, প্রশিক্ষণও তেমন ঠিকঠাক মতো নেয় না। যদিও আমেরিকা থেকে বিলিয়ন ডলারের অস্ত্র প্রতি বছর হয়তো কেনে, বাট ওই অস্ত্রপাতি চালানোর মতো লোকজনও সৌদি আরবে খুব বেশি আছে আমার তো মনে হয় না। সুতরাং সৌদি আরবের সাথে যদি কোনো দেশের যুদ্ধ হয়, সৌদি আরবের যে সেনাবাহিনী আছে ওই যতই উন্নত মানের অস্ত্রপাতি তাদের থাক, কিছুতেই কিছু হবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ
যাদের নাকি টাকা পয়সা আছে, তেল আছে, বিক্রি করে টাকা পায়, তাই না? তারা খামাখা যুদ্ধ মানে সেনাবাহিনীতে যোগ দিতে যাবে কেন? সৌদি আরবের লোকজন খামাখা সেনাবাহিনীতে যোগ দিতে যাবে কেন? সকালে বিকালে রাতে লেফট রাইট করো, হ্যারেট করো, কষ্ট করো, তারপরে বেতন কড়ি পাবে, মজা পাবে। আরে বাবা, মানুষ চাকরি বাকরি করে, যেমন বাংলাদেশে সেনাবাহিনীতে যোগ দেয়, ভালো বেতন কড়ি পায়, রসে বসে থাকবে, অবসর নিলে এরকম, তাই না? এই জন্যে তারা লেফট রাইট করে। অধিকাংশ গরিব ফ্যামিলির পোলা পাইন তারা গিয়ে হয়তো ওই সেনাবাহিনীতে যোগ দেয়। তো তারা ভালো জীবনযাপনের জন্য এটা করে। বাংলাদেশে তো আর তেল গ্যাস বিক্রি করে টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। তো সৌদি আরবের বিষয়টা তো তা না। তো সেখানে তো তেল গ্যাস বিক্রি করে টাকা টুকা পায়, যে কেউ যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করলে ভালো আয় উপার্জন করে, তাহলে তার তো সেনাবাহিনীতে যোগ দিয়ে খামোখা কষ্ট করে জীবনযাপন করার তো কোনো দরকার পড়ে না। অর্থাৎ সৌদি আরবের সাধারণ যুবক যারা, তারা কিন্তু সেনাবাহিনীতে যোগদানের জন্য কিন্তু আগ্রহী থাকে না। আমার ধারণা অনেক ক্ষেত্রে হয়তো জোর করে কিছু লোকদেরকে ভর্তি টর্তি করায় কিনা কে জানে, অথবা সৌদি আরবের যে সেনাবাহিনী ওখানে কয়টাই বা সৌদি আরবের লোক আছে সেটাও আমার কাছে সন্দেহজনক মনে হয়। এখন সৌদি আরব বস্তুত পাকিস্তানের সাথে যে চুক্তিটা কেন করছে জানেন? আমার কাছে যেটা মনে হয়, যদি ভবিষ্যতে কোনো দিন সৌদি আরবের সাথে কোনো দেশে যুদ্ধ লাগে, সৌদি আরবের নিজের সেনাবাহিনী তো অথর্ব, মানে তারা তো আসলে যুদ্ধ জানে না। ওই রকম অবস্থায় যাতে এই পাকিস্তানের সৈন্যবাহিনীকে নিয়ে গিয়ে ভাড়াটি হিসেবে কাজ করানো যায়। আর পাকিস্তান তো রেডিও আছে, তারা ভাড়াটি হিসেবে কাজ করার জন্য রেডিও আছে। তাদেরকে প্রচুর পরিমাণে টাকা পয়সা যদি দেয়, এরা দিব্যি ভাড়াটি হিসেবে ওখানে ঠিকই কাজ করবে, অর্থাৎ সৌদি আরবের পক্ষ হয়ে যুদ্ধ করবে। কিন্তু উল্টোটা কোনো দিন ঘটবে না। অর্থাৎ ভারত আর পাকিস্তানের মধ্যে যদি কোনো যুদ্ধ বাঁধে সামনে, এখানে সৌদি আরবের সেনাবাহিনী কোনো কালে কোশ্চিনকালেও ওই পাকিস্তানে এসে ভারতের এগেনস্টে যুদ্ধ করতে আসবে না। হয়তো তাদের কিছু অফিসারটা আসতেও পারে, হয়তো প্রতীকীভাবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে তারা যাবে না। তবে হ্যাঁ, তারা যে কাজটা করতে পারে তখন হয়তো অস্ত্রপাতি কিছু দিল, অথবা মনে করেন টাকা পয়সা কিছু দিল, এরকম। কিন্তু সরাসরি সেনাবাহিনী দিয়ে পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধে, আমার তা মনে হয় না। এখানে সৌদি আরব বস্তুত তার নিজেদের সাথেই এই কাজটা করছে। যদি ভবিষ্যতে এই ইরানের সাথে যুদ্ধ হয় বা ইসরায়েলের সাথে যুদ্ধ হয় এরকম, তো সেক্ষেত্রে যুদ্ধ তো করতে হবে। তো সৈন্য কোথায়? ওদের নিজের সৈন্য তো যুদ্ধ করতে পারবে না। তো কী করতে হবে? যে পাকিস্তানের সেনা নিয়ে আসে। এবং আমার ধারণা এই চুক্তির পরে সৌদি আরবে পার্মানেন্টলি পাকিস্তান থেকে বেশ কিছু হাজার সৈন্য অলওয়েজ ওখানে ঘাঁটি করে থাকবে। যদিও আমরা জানি যে ওখানে আমেরিকান ঘাঁটি আছে, কিন্তু এর পাশাপাশি পাকিস্তান সৈন্যদের একটা ওখানে ঘাঁটি নিয়মিতভাবে থাকবে, আমার সেটাই মনে হয়। কারণ যে হঠাৎ করে যুদ্ধ বেঁধে গেল, তো তখন পাকিস্তান থেকে সৈন্য নিয়ে যাওয়া এগুলো সময় সাপেক্ষ ব্যাপার না। তোড়জোড় করে নিয়ে যাওয়া, তো তার আগেই তো যুদ্ধ শেষ হয়ে যাইতে পারে। তাহলে সহজ সমাধান কি? আগেভাগেই মোটামুটি 30-40-50 হাজার সৈন্যের একটা ঘাঁটি যদি সৌদি আরবে ওখানে করে রাখা যায়, খারাপ কি? আমার ধারণা বিষয়টা এরকম দিকেই যাচ্ছে। তবে এটা অবশ্যই পাকিস্তানের জন্য একটা সুবিধাজনক, তাদের কিছু আয়পাতি বাড়বে। তারা তো ভাড়াটি হিসেবে খাটতে অলওয়েজ রেডি। আমেরিকার পক্ষ হয়ে তারা ভাড়াটি হিসেবে দীর্ঘদিন ধরে এই তালেবানদের বিরুদ্ধে অথবা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ওই যে আগে করছে, তো এই ইতিহাস তো তাদের আছে ভাড়াটি হিসেবে খাটার, তাই না? অর্থাৎ আমার কাছে এটাই মনে হয়। তো দেখা যাক কী হয়। আর আরব দেশগুলোতে ইসলামিক একটা দল তৈরি করতে চাচ্ছে, ভালো কথা। দেখি, এখন ইসলামে তো ওই যে শিয়া সুন্নি কঠিন বিভাগে বিভক্ত। এখন যদি তারা ন্যাটোর জাতীয় কিছু করে, নেতা কে হবে? আমার ধারণা এই নেতা কে হবে এটা নিয়েই তারা একমত না হয়ে এটা আসলে তারা কোনোদিন করতে পারবে আমার তো মনে হয় না। কারণ আমরা বাস্তবে ইউরোপের যে ন্যাটো এবং আমেরিকার ন্যাটোতে, সেখানে অন্যান্য সমস্ত দেশে আমেরিকাকে কিন্তু তাদের নেতা হিসেবে মেনে নিয়েছে, অবিসম্বাদিত নেতাকে আমেরিকা, তাই না? কারণ শৌর্য, বীর্য, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তিতে অন্যান্য দেশের তুলনায় এত বেশি এগিয়ে যে এখানে ওই আমেরিকাকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মেনে নেওয়াটাই আসলে অসম্ভব। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ওখানে আমেরিকা নেতা হয়ে গেছে। বাট আরব দেশগুলোর ক্ষেত্রে তো সেটা হবে না। এখানে তুরস্ক বলবে আমি নেতা হব, সৌদি আরব বলবে আমি নেতা হব, ইরান বলবে আমি নেতা হব। অতএব এই যে পারস্পরিক একে অন্যকে নেতা হওয়ার মতো যে
এইটা সমাধান তারা করতে পারবে আমি আর মনে করি না। আর এটা সম্ভবত যদি কোনো একটা দেশ সামরিক দিক দিয়ে অনেক কয়েক শতগুণ এগিয়ে আছে তাহলে হয়তো তাকে নেতা মানা যেত। যেমন প্রকৃত ন্যাটো ওর ক্ষেত্রে আমেরিকা অন্যান্য যে কোনো ইউরোপীয় দেশের তুলনায় মিনিমাম শতগুণ এগিয়ে আছে, যে কারণে এখানে কিন্তু ন্যাটোর ওই আমেরিকাকে মেনে নিতে অসুবিধা হয় নাই। বাট এই আরব দেশগুলোর ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, হবেও না। অতএব চিন্তা ভাবনা করতে পারে, বাট এন্ড অফ দ্য ডে দে ক্যান্ট be united at all, and that's why any alliance in the name of military cooperation is quite impossible, I think. এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।